ধরো এই মেয়ের বাড়িতে এই লোকটা আসে আর বলে তুমি কেমন আছো মা? আসলে জয় বলছিল সে একটু ব্যস্ত আছে তাই ভাড়াটা আমাকে নিতে বলেছিল। আর মেয়েটা লোকটা ভিতরে আসতে বলে আর লোকটা ভিতরে আসে আর মেয়েটা বলে আঙ্কেল এলেন তো, কি খাবেন, চা না কফি? আর লোকটা বলে আমি ওইসব কিছু খাবো না, আমার জন্য। সেই সময় মেয়েটা মোবাইলে মেয়েটার বাবা ফোন আসে, বাবা একটু ব্যস্ত আছি, বাড়িতে মেহমান এসেছে। আর মেয়েটা বাবা বলে কি এমন কাজ করছিস? আর মেয়েটা রেগে যায়, আমি এত এক্সপ্লেন করতে পারবো না, ফোন রাখো তো। আর কি খাবেন বলুন, আমাকে এক গ্লাস জল দেবে? আর মেয়েটা চেক নিয়ে আসে আর জোর আছে একটা বলে এতে বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ সমস্তটা আছে। তাও লোকটা মন খারাপ ছিল। তখন মেয়েটা বলে কি হয়েছে আঙ্কেল? না কোনো সমস্যা নেই বলছিলাম মা। আবার সেই সময় মেয়েটা বাবা ফোন আসে আর মেয়েটা রেগে যায় আর যাতা মাথা বলে ফোন করতে থাকে। তখন একটা বলে তোমার একটা হেল্প লাগবে। আবার মেয়েটা বাবা ফোন আসে, আবার ফোন করতে থাকে আর ফোনটা কেটে দেয়। আর মেয়েটা বলে কি হেল্প লাগবে? আমাকে 2,000 টাকা দেবে, আমি পেনশন টাকা পেলে দিয়ে দেবো। আঙ্কেল আপনারা ভাড়া যে টাকা পান তাতে তো আপনার চলে যাওয়ার কথা, কি সমস্যা আমাকে খুলে বলুন। প্রথমে লোকটা বলতে চাইছিল না, তারপর লোকটা বলে আমাদের বাড়ির সমস্ত কিছু জয়ের কথাই চলে, আমরা জয়কে লেখাপড়া শিখিয়ে মানুষ মতো মানুষ করলাম। আর অনেক বেদনার কথা বলে। লোকটা বলে আমি টাকা চাইতাম না, কালকে তোমার আন্টি বিবাহ বার্ষিকী, তোমার আন্টিকে নিয়ে বাইরে ঘুরতে যেতাম, খাওয়া দাওয়া করতাম। আর মেয়েটা 2,000 টাকা এনে দেয় আর লোকটা চলে যায়। আর মেয়েটাকে মেয়েটার মা ফোন করে, মা ফোনটা বাবাকে দাও। বাবা তুমি আমাকে বারবার ফোন করছিলে কেন? আমি চশমা দোকান ছিলাম, একটা চশমা কিনছিলাম আর কিছু টাকা কম পড়ছিল তাই ফোন করেছিলাম। চশমাটা কিনেছো? না মা আমার এই চশমা চলে যাবে। আর মেয়েটা কাঁদতে থাকে। আর মেয়েটা বলে আমি তোমাকে চশমা দোকান নিয়ে গিয়ে তোমার চশমা বানিয়ে নিয়ে আসলাম।